নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো নো বেক কাস্টার্ড কেক। বেক করার কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এটা বানাতেও বেশি টাইম লাগে না, খেতেও এটা দারুণ হয়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ আমি জ্বালিয়ে এটা হাফ করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এটা দিয়ে দেবো এর ভিতরে হাফ কাপ চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি দিতে পারো চিনি। 3 চামচ দিয়ে দেবো কর্নফ্লোর। আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিম দুটো আমি ছাঁকনিতে ভালো করে সেঁকে নেব, ভালো করে ফেটিয়ে সেঁকে নেব। এটা ডিম দুটো আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে চিনি, কর্নফ্লোর, ডিম, ভ্যানিলা এসেন্স এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস অন করব। তো এবার গ্যাস অন করে আমি গামলাটা বসিয়ে দিয়েছি। এটা জাল দিতে থাকবো, রান্না হতে দেব যতক্ষণ দুধটা ঘন না হয়ে যায়। জাল হতে হতে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর 2-4 মিনিট এটা আমি রান্না হতে দেব। তো এবার দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে ঠান্ডা হতে দেবো একটু। এবার আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স, প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে আমি নিয়েছি এখানে বিস্কুট, গুড ডে বিস্কুট। তোমরা যে কোনো বিস্কুট ইউজ করতে পারো এখানে। টিফিন বক্সের ভিতরে বিস্কুটগুলো আমি একটা একটা করে সারা টিফিন বক্সের সব জায়গায় এটা পাতিয়ে দেব। তোমরা যদি চাও তাহলে বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে পারো। আমি এখানে আস্তে আস্তে বিস্কুট দিয়েছি। সব জায়গায় বিস্কুটগুলো বসিয়ে দেব। এবার বিস্কুটের উপরে বানানো যে কাস্টার্ডটা সেটা দিয়ে দেব। সব জায়গায় ভালো করে দিয়ে দেবো, বিস্কুটগুলো কভার করে দেবো কাস্টার্ডে। এবার এর উপরে আমি আবার আর এক লেয়ার বিস্কুট দিয়ে দেব। আমি ভালোভাবে বিস্কুটগুলো ছড়িয়ে দিয়েছি, যেখানে ফাঁকা ছিল আমি বিস্কুটগুলো ভেঙে দিয়েছি সেখানে। এবার উপরে আবার আমি দিয়ে দেবো কাস্টার্ড। কাস্টার্ড দিয়ে পুরো বিস্কুটটা ঢেকে দেবো আমি। এবার আমি এখানে নিয়েছি হাফ চামচ কফি পাউডার আর হাফ চামচ কোকো পাউডার।
একটা ছাঁকনিতে নিয়ে নেব আমি এগুলো। এবার এই কফি পাউডার আর কোকো পাউডারটা আমি উপরে ডাস্ট করে দেব। তোমরা এর জায়গায় ড্রাই ফ্রুটও ছড়িয়ে দিতে পারো উপরে। এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়ে এসেছি। এটা পুরোপুরি সেট হয়ে গেছে। তো আমি এবার এটা একটা খুন্তি দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা। ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।